পাবনা ৪ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন বিএনপি নেতা জাকারিয়া পিন্টু। পাবনার ঈশ্বরদী থেকে মোহাম্মদ রাকিব বিশ্বাসের ভিডিওচিত্র। আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন পাবনা ৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে বিএনপি নেতা ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু। রবিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নির্বাচন কর্মকর্তা শামসুন নাহার ভূঁইয়ার নিকট থেকে জাকারিয়া পিন্টুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ মালিথা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমান, শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন জনি ও বিএনপি নেতা সুমার খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুর রহমান স্বপন। এ সময় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়ন ফরম উত্তোলন শেষে নেতাকর্মীরা জানান, আমাদের নেতা জনাব জাকারিয়া পিন্টু মানুষের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে এবং একটি ভালো নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম করেছে। নেতাকর্মীরা আরও জানান, জাকারিয়া পিন্টুর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে আসার পর যদি দলীয় চূড়ান্ত মনোনয়ন জাকারিয়া পিন্টুকে দেওয়া হয়, তাহলে দীর্ঘদিন পর এই আসন পাবনা ৪ পুনরুদ্ধার করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন সম্ভব হবে। আশা করছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান সাহেব 25 তারিখে দেশের মাটিতে এসে যখন চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন, তখন ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে জাকারিয়া পিন্টুকেই ধানের শীষের প্রার্থী হিসাবে ঘোষণা করবেন এবং জাকারিয়া পিন্টুকেই ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনের চূড়ান্ত প্রার্থী হিসাবে ঘোষণা করবেন। এই আশা নিয়েই আমরা আজকে জাকারিয়া পিন্টুর পক্ষ থেকে ঈশ্বরদী সাধারণ জনগণ, ঈশ্বরদী উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আলা শামসুদ্দিন আহমেদ মালিথা, ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির আহ্বায়ক এস.এম. ফজলুর রহমান সহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল সহ সকল শ্রেণী পেশার মানুষকে সাথে করে নিয়ে জাকারিয়া পিন্টুর পক্ষে আমরা আমাদের মনোনয়নপত্র উত্তোলন করলাম। আমরা আশা রাখি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্যই 25 তারিখে বাংলাদেশের মাটিতে এসে যে সকল জায়গায় চূড়ান্ত প্রার্থী মনোনীত করবেন, ঈশ্বরদী আটঘরিয়াতে জাকারিয়া পিন্টুকে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী হিসাবে মনোনীত করবেন। এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবারও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন এ আশাবাদ ব্যক্ত করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।